ছাদে কাপড় মেলতে আসছিলাম, ভাবলাম ছাদের থেকেই ব্লগটা শুরু করি। তো যে রুবেলা ঝড়, সেই রুবেলা ঝড়ের প্রভাব দেখো আমাদের আলিপুরদুয়ারেও কত সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল থেকে দারুণ একটা পরিবেশ। এই কদিন তো সকাল থেকে শুধু উঠে গরম গরম গরম, তা আজকে বেশ সুন্দর একটা পরিবেশ। তাই ভাবলাম যে না, শুধু গরমটাই শেয়ার করি, তো আজকে এত সুন্দর ওয়েদারটা, সেই ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ লাগছে আজকে, সারাটা দিন যেন এমনই থাকে। সকাল থেকে বেশ বেশ হাওয়া দিচ্ছে সকাল থেকে। এখন বেশি, সকালে এত হাওয়া ছিল, এখন বেশি পরিমাণে অনেক হাওয়া দিচ্ছে। ফটাফট কাজকর্ম কমপ্লিট করি, পরে যদি আবার হাওয়া থেমে আবার রোদ, সেই কড়া রোদ শুরু হয়ে যায়, ব্যাস তো তাড়াতাড়ি কাজকর্মগুলো সারি, তাই না? চলো সব শুরু করে নিলাম ব্লগটা। এত হাওয়া দেখে নিচে যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে ছাদেই থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, আর সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এদিকে যে ছাদে কাপড় মেরেছিলাম, হাওয়ার জন্য কাপড়গুলো শুধু এদিক আর ওদিক চলে যাচ্ছে। তো এই সবগুলো কাপড়ের ক্লিপ দিয়ে তারপর নিচে চলে এলাম। সোজা চলে এলাম রান্নাঘরে। ঘুম থেকে উঠে এই তো কাজ, একবার চা করো, তারপর রান্না করো, মানে দুপুরে রান্না করো, তারপর আবার বিকেলে, তারপর আবার রাতে। যাকে আমি এখানে ডাল আর ভাত বসিয়েছি। ওই যে বললাম, ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে এক হাঁড়ি ভাত আর ডাল বসিয়ে দেওয়া যায়, আর কি হবে না হবে ওইসব পরে। আমি এখানে ডাল আর ভাতটাই বসিয়েছি প্রথমে। এদিকে আবার আবির স্কুলে যাবে, ওর জন্য টিফিন করে দিতে হবে। যাকে সকালের এই রুটিনগুলোই থাকে, যতক্ষণ অবধি স্কুলে না যায় ততক্ষণ অবধি একটা যুদ্ধ চলে। কারণ এদিকে ভাত, এদিকে টিফিন, তারপর আবার ওকে খাবারটা এখনও মুখেই তুলে দিতে হয় বেশিরভাগটা সময়। তো এই সব কাজগুলো সকালে থাকে। আর এই যুদ্ধটা আরেকটু বেশি কখন হয় বলো তো, যখন আমি আয়ানকে নিয়ে স্কুলে যাই। এদিকে আমি আয়ানকে নিয়ে যদি স্কুলে যাই, তাহলে আমার বাড়ি ঘরে ফিরতে ফিরতে 9টা বেজে যায়। আর ওদিকে দি ভাই চলে যায় 9টার সময় অ্যানিকে নিয়ে স্কুলে। তো তখন যুদ্ধটা একটু বেশি পরিমাণে লাগে, কারণ বাড়ি ফিরে তারপর হুড়মুড় করে কাজে হাত দিতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়, কাজে তো আর শেষ থাকে না। এদিকে ডাল ভাত করা, তারপর ওদের টিফিন করা, তারপর আবার ওর বাবার জন্য টিফিন। ওর বাবা আবার সকাল সকাল একটুখানি সবজি ছাড়া ভাত খেতে পারে না, অন্য কিছু দিয়ে হঠাৎ কোনো সময় খেয়ে নেয়, কিন্তু বেশিরভাগটা সময় ওকে সবজি দিতে হয়। তা এই যে আজকে ওর জন্য করছি, এখানে দেখো শোলা কচু দিয়ে সবজি, শোলা কচু আর একটা আলু, একদম একটুখানি করে করছি এখানে। আবির দেখে প্রথমে বলছিল, মা এটা কি পনিরের তরকারি করছো? অ্যাকচুয়ালি শোলা কচুটা সাদা সাদা না, দেখে একদম মনে হচ্ছিলো পনিরের টুকরা। তো যাকে পনির না, শোলা কচু দিয়ে তরকারি, এই তরকারিটা খেতেও খুব ভালো হয়েছে। আমি আমার বিয়ের আগে আমাদের বাড়িতে কোনোদিনও শোলা কচু দিয়ে এইভাবে তরকারি আমি কোনো দিনও খাইনি আমাদের বাড়িতে। এখানে এসেই জানলাম যে শোলা কচুরও এমন তরকারি করা যায়। থেকে শোলা কচুর তরকারিটা করলাম, আর এখানে মসুর ডাল। তো মসুর ডালটা ফোড়ন দিয়ে তারপরে মনে হলো যে আমি ডালের মধ্যে হলুদ দিইনি। দেখো ডালটা কেমন সাদা দেখা যাচ্ছে। দেখো ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে ওর বাবা চলে আসছে খেতে, ওকে খাবারও দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কিছুই আমার রান্নাগুলো। তাই দেখাচ্ছি যে কী কী রান্না করেছিলাম। ওটা ছিল পাট শাক করেছিলাম রসুন ফোড়ন দিয়ে, আর মসুর ডালটার মধ্যে পরে আমি হলুদ দিয়েছি। আর এখানে আছে কাঁকরোল ভাজি, আর একটুখানি করলা ভাজি করেছিলাম। করলা ভাজি যদিও আমার ভালো লাগে না, আমার কাঁকরোল ভাজিটাই ভালো লাগে। আর আছে হলো বাটা মাছের ঝোল, ডাঁটা আর আলু দিয়ে ঝোল করেছিলাম। গরমের মধ্যে তো একটু পাতলা করে ঝোলই করেছিলাম। আর ডাঁটাটা কিন্তু আমাদের বাড়ির, গতকালকে তোমাদের দেখালো না বাড়ির, তো বাড়ির ক্ষেতের ডাঁটা ওগুলো। তো যাকে এই ছিল আজকে দুপুরবেলার মেনু। রান্নাবান্না কমপ্লিট করে আর আসা হয়নি তোমাদের সামনে। চলো একবারে পরে দেখা হচ্ছে বিকেলবেলা। এদিকে কি করো এগুলো? আচ্ছা ওখানেই করো, এখানেই করো, ওইটাই তুলবো, ওইখানেই যাও। গুড ইভিনিং, গুড ইভিনিং। ছাদে এসেছিলাম ভিডিও করবো বলে, এত হাওয়া দিচ্ছে। এখন একটু কম, সেকেন্ডের জন্য কম, একটু বাদে বাদে এত হাওয়া দিচ্ছে, আমার চুল সব পাগলি হয়ে যাচ্ছে।
একটা ভিডিও কি আর একবারে হয়? কতবার চেষ্টা করে তারপর তো হয়। আর মানে মাঝে মধ্যে এমন ঝাপটা হাওয়া দিচ্ছে, চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। এটা চুলের অবস্থা, আর ভিডিও করা যাচ্ছে না। আর এদিকে এই যে ছাদ ঠান্ডা করেছিল না কালকে, এই যে পাইপ দিয়ে, পাইপ তো এখানেই আছে, নিয়ে আর পল দুজনে মিলে এই যে ওরা এগুলো দিয়ে পাইপ দিয়ে যে খেলছে। তবে হাওয়াটা ভালো লাগছে। আর ঘরে এই যে মানে হাওয়া এমন দিচ্ছে দেখি হয়তো সারাটা দিন, বাবা আসতে, সারাটা দিন লাইট শুধু যায় আর আসে, শুধু যায় আর আসে, মানে এমন কোনো কিছুতেই শান্তি নেই। তো এখানে ফ্যানের তো আজকে প্রয়োজন নেই, আজকে যা মানে হাওয়া দিচ্ছে। ঘরে যদিও লাগে, মানে এখানে বসলেই আরাম। ঘরের ফ্যানের হাওয়া এত ঠান্ডা নেই যে বাইরের হাওয়ায় যতটা ঠান্ডা। দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে, দেখলেই বুঝতে পারবে। আমার চুলের অবস্থা, একটা রিলসও এখনো করিনি। এমনিতে মাত্রই এলাম আমি ছাদে, বাচ্চা এখন 5:30, 5:30 বাজছে। এদিকে আসো, এদিকে আসো, একদম পাকা বুড়ি মনে হচ্ছে তোমাকে। পাকা বুড়ি এমন করে না বাবা, এমন করে না, করে না। অ্যালির সঙ্গে ভিডিওটা যে কতবার কমেন্ট অফ করলো, অন করলো, সেটা গেল, সেই ঝামেলাটা গেল। তারপর কি করলো, ওই ভিডিওটার মনিটাইজেশন অফ করে দিল, ভিডিওটার মানে কপিরাইট ক্লেম দিয়ে দিল, মিউজিকে কপিরাইট ক্লেম দিয়ে দিল। ঠিক আছে, মিউজিকটা ক্লেমটা ঠিক করলাম, গতকালকেই ঠিক করলাম, ওটা পরশুর ভিডিও, গতকালকে ঠিক করলাম। তারপর কিছুক্ষণ বাদে দেখলাম ঠিক আছে, মনিটাইজেশন অন করলো, আবার দেখি অফ, মানে চলছে, শুধু অফ করে দিচ্ছে। আমি আবার মিউজিকটা মিউট করছি, একবার চেঞ্জ করলাম যে ঠিক আছে মিউজিকটা চেঞ্জ করে দেখি, চেঞ্জ করলাম, আবার একই অবস্থা। তারপর মিউট করলাম যতটুকু জায়গা আমাকে দিয়েছিল, যে মানে দেয় না যে এতটুকু জায়গার জন্য ক্লেম করা হয়েছে, ঠিক আছে, ওই জায়গায় মিউট করে দিলাম। কি ঘন্টা 2 বাদে আবার খুললাম, খুলে দেখি আবার সেই একই অবস্থা, আবার ক্লেম, আবার খুলে দেখি এবার ওই জায়গাটা না অন্য একটা জায়গায়, সেম ভিডিওতেই অন্য আরেকটা জায়গায় আবার এই সামান্য একটুখানি জায়গায় জন্য ক্লেম করেছে, আবার মনিটাইজেশনটা অফ করে দিয়েছে। আবার সেই মিউট করলাম। তারপর এখনও অবধি ভিডিওটা মনিটাইজেশনটা অন করলো না, ওটা এখনও অবধি মানে চেকিংই করে যাচ্ছে ওরা। মানে এক একটা মানে এমন কাজ করে, সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট ক্রিয়েটারদের উপর। বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে এগুলো হয় না, আর বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে এই সামান্য এই মানে একটু কারণে ওদের যায়ও আসেও না। যদিও আমরা ছোট তো, তাই আমাদের ওই এতটুকুতেই সত্যি অনেক যায় আসে। একটাই ভিডিও দিই, তার মধ্যেও যদি ক্লেম চলে আসে, তাহলে মাত্র কিছুদিন থেকে রিচটা একটুখানি মানে চলছে, একটু আপের দিকে চলছে, যেহেতু শর্ট ভিডিওগুলো দিচ্ছি, ওই শর্ট ভিডিওগুলো দেওয়াতে অন্তত সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমটা একটু আপের দিকে যাচ্ছে। ভিউজ টাইম লং ভিডিওতে ভিউজ আসছে না সেটা আলাদা, কিন্তু শর্ট ভিডিওগুলো দিয়ে অন্তত ভিউজটা তো দেখো, মানে যদি চ্যানেলটা একটু গ্রো করে, মানে অ্যারোগুলো যদি উপর দিকে থাকে, গ্রিন কালার থাকে, দেখতেও ভালো লাগে। আর এমন ডাউনে থাকলে কার ভালো লাগে? এই তো যাকে, চলো টাটা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন এই কারণ এখনও লাইট আসেনি, জানি না আসবে কি না সন্ধ্যার পরেও, কারণ এত হাওয়া দিচ্ছে, গাছপালা একদম মানে এমন হয়ে যাচ্ছে। এবার আমাদের এই যে রোডটা, এই রোডে এত গাছ, তারের মধ্যে যদি একটুখানি গাছ পড়লো কি লাগলো, বাস তাহলেই কারেন্ট চলে যায়, ফিউজ কেটে যায়, অনেক সমস্যা। গ্রামে থাকলে যা হয়, শহরে তো এগুলো হয় না। শহরে এমন মানে সামান্য কিছু যদি হয় সঙ্গে সঙ্গে মেরামত হয়ে যায়, আর আমাদের এখানে হয়ে গেছে, ফোন করতে করতে হাঁপিয়ে যেতে হয়। চলো টাটা।
আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে বসে বসেই কাটিয়ে দিলাম। দেখি দুই একটা রিলস যদি করতে পারি তো করবো, তা না হলে আর কি। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।